আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এটা ঈদের পরে ২-৩ দিন পরের ভিডিও নেবি। তো যাই হোক, ঈদের পরে আমার একটু সেমাই খাইতে মনে চাইছিল। ঈদের দিনের সেমাইটা কিন্তু সেই মজা লাগছিল। তো আমিও ঈদের দিনের পরে একটু সেমাই খাওয়ার ইচ্ছা জাগলো। তো আজকে ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম। তো চলেন রান্নাঘর থেকেই শুরু করলাম। তো আজকে কী নিয়ে ব্যস্ত থাকতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে একটা সসপ্যানে করে দুধ বসাই দিছি, একটু সেমাই রান্না করে নেব। এই যে লাচ্ছি সেমাই, তো একটু সেমাই খাবো। তো যাই হোক, চলেন দেখে আসি। তো এই সেমাইটা আমার খুব প্রিয় একটা সেমাই, আমার এটা ভালো লাগে। তো যাই হোক, যে কোনো সময় আমি খেতে পারি, আমার সমস্যা হয় না। তো কয়েকটা লং দিয়ে দিচ্ছি সেমাইয়ের ভিতরে। আর এখান থেকে আমি চিনিটা অ্যাড করে নিতেছি যাতে একটু মিষ্টিটা পরিমাণ মতো হয়, এই জন্য। তো চিনিটা দিয়ে দিচ্ছি, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখন সেমাইয়ের প্যাকেটটা কাইটা নিতেছি যাতে একটু সেমাইটা রেডি করে রাখলে ভালো হয়। আর এই সেমাইটা বেশিরভাগ একদম গুঁড়ো হয়ে যায়, এই যে দেখেন। তো সেমাইটা রান্না করব, আর দুধটা তো একদম গরম হয়ে গেছে। আমি একটু জাল করে নিলাম ভালো করে, যাতে ভালো করে জাল করে নিলে একটু ভালো হয় আর কি। তো যাই হোক, জাল হয়ে গেছে। এখন সেমাইটা আমি ঢাইলা দেব, দেখেন। তো সেমাইটা একদম হয়েই গেছে, একদম কাছ থেকে দেখান, একটু ট্রাই করব। আর ওদিক দিয়ে তো ছোটো বোন মার সাথে কথা বলতেছিলেন, আমি তো রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছি যেতে একটু কাজ থাকে। এই যে আমার সেমাইটা হয়ে গেছে, আমি একটু ঢাইকা দিচ্ছি। তো যাই হোক, একটু ঠান্ডা করার জন্য রেখে আসছি। আর আমিও বেলকনিতে চলে আসছি। এই যে দেখেন, গোলাপ গাছে গোলাপ ফুটেছে। তো আমি চিন্তা করলাম যেতে এটা ঝরে পড়ে যাবে, তাহলে কাইটা দিই, কাইটা দিলে আরেকটা কলি বের হবে, আরেকটা ডাল বের হবে, এই জন্য। আর আমি ফুল বের হলেই কয়েকদিন পরে আমি কাইটা দেওয়ার ট্রাই করি, যেতে ছোট 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 গাছে ফুল ধরে, আমার খুবই ভালো লাগে। আর ফুল গাছের যত্নগুলো আমার নেবি খুব করা হয়, আর ওয়েদারটা সেরকম একটা ভালো না, দেখেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার অনেক ভালো লাগে সব কিছু শেয়ার করতে। তো যাই হোক, তো রান্না বান্নার ব্যবস্থা করার জন্য চলে আসলাম। এখানে কিছু বটবটি নিয়ে নিলাম, কারণ বটবটি ভাজি করব। আর এদিক দিয়ে চিচিঙ্গা, এটা মাছ দিয়ে রান্না করব। আর এই ভিডিওটা আমার পেজে ইউটিউবে দিয়ে রাখবো, আপনাদের যদি ভালো লাগে তো একটু দেখে আসবেন, ঘুরে আসবেন। আর এদিক দিয়ে পটল নিয়ে নিলাম, পটল ইলিশ মাছ দিয়ে রান্না করার ট্রাই করব। তো সব কিছুই আমি কাটাকুটি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো দেখি আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারে, আপনারা আমার সাথে থাকবেন। আশা করি সব ব্লগগুলোই দেখার ট্রাই করবেন, আমি যে যে ব্লগগুলো ছাড়ি সেটা সেটা দেখার ট্রাই করবেন, আমি খুশি হব। এখানে বটবটি কাইটা নিচ্ছি। আর আমি তো একদম নাসরবান্দা মার ঘরে এসে বসে পড়ছি, যেতে মার সাথে কথা বলতেছি আর তরকারি কাইটা নিতেছি। কেমন হইতেছে একটু বলবেন। তো আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করার ট্রাই করি, মার সাথে কথা বলতেছি আর তরকারি কাটতেছি, আমার কাছে কিন্তু ভালো লাগতেছিল। আর এদিক দিয়ে দেখেন, এই পাতাটা হয়তো বা চিনেন, এই যে চিচিঙ্গা কাইটা নিছি। আর এটা হচ্ছে পয়সা পাতা, এই পাতাটা ভাজি করা হবে। আর এই পাতাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, সেটা আপনাদের সাথে একটু দেখানো ট্রাই করলাম। তো যাই হোক, এদিক দিয়ে নিয়ে নিলাম কাঁঠাল, সব কিছু রেডি করে নিলাম রান্নার জন্য। এখন কাঁঠালটা ভাঙবো, ভাঙা খাওয়ার ট্রাই করব। আমিও গোসল পানি করে রেডি হয়ে চলে আসছি কাঁঠাল ভাঙার জন্য। এটা কিন্তু গাছ পাকা কাঁঠাল, আপনারা কিন্তু দেখবেন। ফুল ভিডিও না দেখলে কিন্তু মজা পাবেন না, ফুল ভিডিওটা দেখার ট্রাই করবেন। আর আমি দেখেন কাঁঠাল ভাঙতে কিন্তু বসে পড়ছি আর ব্যস্ত হয়ে গেছি। আগে চিন্তা করতেছি খাবো, খায় দেখবো কীরকম লাগে। আমার কাছে মনে হয় যে ভালোই লাগবে, খারাপ না, একদম চাওলা কাঁঠাল। তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর এই যে দেখেন, আর একটু একটু করে আমি কাঁঠালটা ভাঙিয়ে নিচ্ছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে আবার গাছ পাকা কাঁঠাল বলে কথা। তো যাই হোক, সবাই খুব খুশি, সবাই খুব মানে করতেছে যে আসলে আমি কাঁঠাল ভাঙতেছি, দেখেন। আর ফাঁকে দিয়ে একটা খাওয়ার ট্রাই করতেছি, দেখতেছি মিষ্টি কিনা। এখন দেখতেছি যে না, অনেকটাই মিষ্টি। তো আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম, দেখেন, কাঁঠাল নিয়ে। তো কাঁঠাল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। তো আমার ব্লগগুলো কীরকম লাগে আবারও বলতেছি, আপনারা একটু কমেন্টে জানায় দেবেন। তো কাঁঠাল ভাঙ্গা হয়ে গেছে, দেখেন। আর এই যে কাঁঠালটা এখন এই পর্যন্তই শেষ, আমি আর ভাঙবো না। তো এই এই যে দেখেন অবস্থা।